বন্ধুরা আজ আলোচনা করবে যে মামলা মোকদ্দমা আপনি কিভাবে তুলে নেবেন কিংবা কিভাবে প্রত্যাহার উইথড্র করে নেবেন। আপনি মামলা করেছেন, মামলার দাবি বা ক্ষতিপূরণ কিন্তু রীতিরকম বুঝে পেয়েছেন, কিংবা আপনি ক্ষমা করে দিয়েছেন, কিংবা স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হয়ে গেছে, কিংবা ভুল করে বা চাপে পড়ে আপনি কারোর বিরুদ্ধে মামলা করেছেন। এখন চিন্তা করছেন মামলাটি আপনি কিভাবে প্রত্যাহার করে নেবেন কিংবা তুলে নেবেন। নো টেনশন, আইন অনুযায়ী আপনি মামলা প্রত্যাহার বা তুলে নেওয়ার সুযোগ আপনার হাতে আছে। কিন্তু কিভাবে, এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। শুরুতেই আসি ফৌজদারি মামলা বা ক্রিমিনাল মামলা, অর্থাৎ অপরাধ সংক্রান্ত মামলাসমূহ নিয়ে। এই মামলা সাধারণত দুই ধরনের হয়। এই মামলা একটি জিআর, অপরটি সিআর মামলা হিসেবে পরিচিত। জিআর মামলা সাধারণত থানায় হয়ে থাকে, আর সিআর মামলা হয়ে থাকে ফৌজদারি আদালতে, অর্থাৎ কোর্টে গিয়ে যে মামলা করা হয়। থানায় যে মামলা করা হয় সেই মামলার বাদীপক্ষে রাষ্ট্র নিজেই আইনজীবী নিযুক্ত করেন, যাদের বলা হয় পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের কৌশলী, সংক্ষেপে পিপি বলা হয়। আর সিআর মামলা যা কোর্টে করা হয় সেই মামলায় নালিশকারী বা বাদীকে ব্যক্তিগতভাবে আইনজীবী নিযুক্ত করে মামলা পরিচালনা করা হয়। সেই মামলার নালিশকারী বা বাদীকে ব্যক্তিগতভাবে আইনজীবী নিযুক্ত করে মামলা পরিচালনা করতে হয়। যেসব জিআর মামলায় যদি আপোষ হয়ে যায় কিংবা মামলাটি চলার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে রাষ্ট্র নিজেই, অর্থাৎ পিপি মহোদয়, পাবলিক প্রসিকিউটর মহোদয়ের পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধির 494 ধারা মতে আদালতের অনুমতিক্রমে মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন। সেটা সম্ভব না হলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর একজন এজাহারকারী হিসেবে নিজে এবং অন্যান্য সাক্ষীদের মাধ্যমে আদালতে আপোষ মূলে সাক্ষ্য প্রদান করে আসামিকে আপনি রীতিরকম খালাসের ব্যবস্থা করতে পারবেন। আর সিআর মামলা নালিশকারী বা তার পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী ফৌজদারি কার্যবিধি 248 ধারা মতে মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন। আর সিভিল কোর্টে দেওয়ানি মোকদ্দমা বা জমি জমার মোকদ্দমা প্রত্যাহার বিষয়ে বলা হয়েছে যে কোনো সময় বাদী সব বা যে কোনো বিবাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বা আংশিক দাবি পরিত্যাগ করতে পারেন। এ বিষয়ে আমাদের দেওয়ানি কার্যবিধির 23 আদেশের 1 নিয়মে বিস্তারিত বলা আছে। তবে এক্ষেত্রেও আদালতকে আইনগতভাবে সন্তুষ্ট করতে হবে। মনে রাখতে হবে যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মামলা প্রত্যাহার করা হলে একই বিষয়ে আবার নতুন করে মামলা দায়ের করা যায় না। দেওয়ানি মামলায় রেস জুডিকাটা বা দোবারা নীতি বা ফৌজদারি মামলার ডাবল জিওপার্ডি বা দোবারা সাজার নীতির আলোকে এই ধরনের মামলাকে বাধা দেওয়া হয়েছে। মামলা মোকদ্দমা প্রত্যাহার করা বা না করা বিষয়ে যদি আইনগতভাবে আরও কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।